যে ফার্মার শব্দটি আমরা দেখতে পাচ্ছি FAR ফার, MER মার, ফার্মার। তো এখানে কিন্তু আর সাউন্ডের জন্য প্রথমে AR আর ফার AR নেওয়া হয়েছে, পরে মার অর্থাৎ আর সাউন্ডের জন্য পরে ER নেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? কখনো AR আর, কখনো ER আর। তো বানানের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা ক্রিয়েট করে, যেমন কখন AR নেওয়া হবে, কখন ER নেওয়া হবে, এই বিষয়গুলো। সো এই বিষয়টা কিন্তু আজকের ক্লাসে শিখব। পাশাপাশি আমরা যে একটা বানান শেখার সিরিজ শুরু করেছি, সেটাতে আমরা TION, শান, TURE, চার, EX সাউন্ড, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই শিখব। সো আজকের ক্লাসটা তোমরা আগে দেখো। এখানে তিনটা সেট নেওয়া হয়েছে, তিনটি সেট, যেটার প্রথম সেট এটা সেট 1। এখানে আমরা আর সাউন্ডের জন্য ER কখন নেওয়া হয় সেই বিষয়টা শিখব। সো এখানে প্রথম নিয়ম যেটা রয়েছে সেটা একটু তোমাদের বলে দেই, যে শব্দের শেষে আর সাউন্ডের জন্য ER নিতে হবে। মানে যদি কোনো শব্দে বা শব্দের শেষে আর সাউন্ড থাকে তখন ER নিতে হয়। এবার আমি বলবো না 100% ওয়ার্ডে এটা হয়, ইংরেজির ক্ষেত্রে কিন্তু এক্সেপশন থাকে, বা দু একটা শব্দ যেখানে ARও হতে পারে, শেষে আমরা সেগুলো ডিসকাশন করব। আচ্ছা, তো এই নিয়মটা আমরা এটা দেখলাম। শব্দ দেখে নেই। যেমন শব্দ ড্যান্সার, DAN, ড্যান, CER স্যার, ড্যান্সার, ড্যান্সার। তো এখানে শেষে আর সাউন্ড আসে, তাই কিন্তু আমরা ER লিখেছি এখানে ড্যান্সার শব্দটিতে। ড্যান্সার এখানে AR নেওয়া যাবে না, কারণ কি শেষে আর সাউন্ড আসে, তাই এখানে ER নিয়ে নিলাম, যে শেষে আর সাউন্ড ER নিতে হবে, ড্যান্সার। আচ্ছা, বাকি শব্দগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে, প্র্যাকটিস করবে। বিভিন্ন রকম শব্দ দিয়েছি তোমাদের আমি এখানে। তো এটা পরিচিত শব্দ সিস্টার, SIS, সিস, TER, টার, সিস্টার, সিস্টার। তো এই সিস্টার শব্দটিতেও কিন্তু শেষে আর সাউন্ড রয়েছে, আর, সিস্টার, আর। তো এখানে ER নেওয়া হয়েছে। ওকে, সো এর অর্থ বোন বা ভগিনী, তোমরা এটা জানো। পরবর্তী শব্দ, এটাতেও ER হবে, কারণ শেষে আর সাউন্ড আমরা পাবো। ড্রাইভার, DRI, এটা ড্রাই, DRতে ডয়রা সাউন্ড, ড্র সাউন্ডের জন্য DR, আর I লং সাউন্ড হচ্ছে, তাহলে I, আই, ড্রাই। এবার VER, এই যে VER ফার, ফার। তো এখানে শব্দের শেষে কিন্তু আর সাউন্ড, কাজেই ER নেওয়া হয়েছে। ড্রাইভার শব্দটিতে ER। তো এখানে কিন্তু এর অর্থ চালক। ওকে, পরবর্তী রাইটার, একই প্যাটার্ন রয়েছে। তো WRI, দেখো এটা রাই হবে। ওকে, ডাব্লু এখানে সাইলেন্ট, WR মিলে কিন্তু র সাউন্ড হয়, ডাব্লু সেখানে সাইলেন্ট থাকে, এটা আমি সাইলেন্ট লেটারের ক্লাসে শিখিয়েছিলাম। তো RI রাই হচ্ছে এখানে, হ্যাঁ, ডাব্লু সাইলেন্ট, রাই, আর TER টার, রাইটার, রাইটার। তো এখানেও কিন্তু শব্দের শেষে আর সাউন্ড, তাই আমরা ER নিয়েছি, AR নেইনি। এর অর্থ লেখক। ওকে, সো এবারের শব্দ সেন্টার, CEN, সেন, সেন, TER টার, সেন্টার, সেন্টার। সেন্টার শব্দটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, CEN, সেন, TER টার, শেষে আর সাউন্ড, তাই ER নেওয়া হয়েছে। এর অর্থ কেন্দ্র বা মধ্য। ওকে, এবারে শব্দ পাবো আমরা উইন্টার। তো এখানে কিন্তু WIN, এটা হচ্ছে উইন, ভালোভাবে পড়বে, WIN, উইন। উই সাউন্ডের জন্য WI নেওয়া হয়, ওই যে W দিয়ে শিখিয়েছি তোমাদের, কিংবা আমি এই সিরিজে শেখাবো WI, WA, WO, এসব কিন্তু আমি শেখাবো তোমাদের। ওকে, তো পরবর্তী পার্টগুলোতে তোমরা এটা পাবে, এর জন্য চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সো এখানেও টার সাউন্ড রয়েছে শেষে, তো আর সাউন্ডের জন্য আমরা ER নিয়ে থাকবো শেষে, তাই না? তো ওটা শীতকাল। পরবর্তী এখানে রয়েছে সামার শব্দটা। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, বলছি আমি। তার আগে দেখে নাও, সামার শব্দটা ভাঙ্গায় যদি আমরা উচ্চারণ করি, SUSA, মার। দেখো, ইংরেজিতে যদি দুটো এম থাকে, মানে দুটো কনসনেন্ট থাকে, ডাবল কনসনেন্ট, একই কনসনেন্ট দুবার, সাউন্ড কিন্তু একটার হয়। দুটো এম রয়েছে কিন্তু একটার সাউন্ড, তাই মার। এবার বানানের ক্ষেত্রে কেন দুটো এম নেওয়া হলো, এটা হচ্ছে ডাবল লেটারের ক্লাস করতে হবে, যেটা আমি পরবর্তী পার্টগুলোতে নিয়ে আসবো। দেখো, একটা পার্টে কিন্তু সমস্ত বিষয়গুলো শেখানো সম্ভব নয়, অনেক বড় একটা ভিডিও হতে পারে এবং তোমাদেরও অ্যাটেনশন থাকবে না, কাজে আমি এগুলোকে পার্ট ওয়াইজ করে নিয়েছি। ওকে, সো সামার শব্দের অর্থ গ্রীষ্মকাল। এরকম আরেকটা শব্দ দেখো,
ডিনার দেখো এখানেও দুটো মানে ডাবল লেটার থাকবে তোমাদের, DID NNER, নার, ডাবল এন এর জন্য জাস্ট একটাই সাউন্ড ন। ওকে, তো ডিনার শব্দের অর্থ রাতের খাবার, এখানেও কিন্তু লাস্ট আর রয়েছে, ইয়ার আর। বুঝতে পারছো ব্যাপারটা? আর ডাবল লেটার কেন হচ্ছে পরবর্তী পার্টে আমরা শিখবো, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এরপরে আর সাউন্ড দিয়ে আরেকটা শব্দ আমরা দেখে নেই, টিচার, TEA, এটা TEA, CHER, চার, টিচার, টিচার। টিচার শব্দের অর্থ শিক্ষক, আর এখানেও কিন্তু শেষে আর সাউন্ড রয়েছে, তাই ইয়ার নেওয়া হয়েছে। টিচার শেষে আর সাউন্ডের জন্য ইয়ার। এরপরে একই প্যাটার্নে রয়েছে ফিদার, FEA, ফি, আগে ছিল TEA, এই যে TEA, আর এখন FEA, ফি, আর THER, দার, ফি দার। তো এখানে লাস্ট আর সাউন্ড রয়েছে, তাই ইয়ার, এর অর্থ পালক, পাখির যে পালক সেটা হচ্ছে ফিদার। আর একই প্যাটার্নে আরও কিছু শব্দ দেখে নাও এখানে, যেমন পরিচিত শব্দ ফাদার, ফা, THER, দার, ফাদার, মাজার। তো এগুলোতেও কিন্তু শব্দের শেষে আর সাউন্ডের জন্য এআর নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা, যে শব্দের শেষে আর সাউন্ড আসলে ইয়ার নেওয়া হয়েছে, ইয়ার নেব আমরা। ওকে, শব্দের শেষে ইয়ার। এবার আমরা দেখব পরবর্তী সেট 2, যেখানে আমরা AR এর ব্যবহার শিখব। ওকে, তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা ইউটিউবে দেখে দেখে এটা বানান রিডিং শিখতে পারছে না, সমস্যা হচ্ছে, তো তারা কিন্তু সরাসরি অনলাইন ক্লাস করতে পারো। এর জন্য এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখানে তোমরা প্রপারলি কিন্তু অনলাইন ক্লাস করে ইংলিশ রিডিং স্পেলিং শিখতে পারবে। সো আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। তো এখানে সেট 2, এখানে কিন্তু আমরা আর সাউন্ডের জন্য দেখব AR কখন ব্যবহার করা হয়। তো শব্দের শুরুতে, মানে সাধারণত শব্দের মাঝখানে আর সাউন্ডের জন্য AR বসে। শব্দ দেখতে হবে ভাই, শব্দগুলো প্র্যাকটিস করো, দেখবে ইজিলি শিখতে পারছো। নিয়মের থেকে আমি বলবো শব্দগুলো প্র্যাকটিস করো, কারণ এতগুলো নিয়ম কিন্তু মনে রাখা বারবার সম্ভব হয় না। প্র্যাকটিস করতে করতে দেখবে ওয়ার্ডের যে প্যাটার্নগুলো রয়েছে তোমরা ইজিলি সেই বিষয়গুলো বুঝতে পারবে। তো প্র্যাকটিসটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার এখানে শব্দ যেমন রয়েছে গার্ডেন, গার্ডেন, সো এখানে GAR, গার, DEN, জেন লিখে দেওয়া আছে, তোমরা দেখবে এখানে গার্ডেন, গার্ডেন। তো এখানে কিন্তু প্রথম সিলেবলে বা প্রথম পার্ট কিংবা মাঝখানে আমরা আর সাউন্ড দেখতে পারছি, শেষে কিন্তু নয়। তো এখানে তাই আমরা AR নিয়েছি। গার্ডেন, গার্ডেন শব্দের অর্থ তোমরা জানো, বাগান। পরবর্তী শব্দ টার্গেট, তো এখানে TAR, টার, GET, গেট, টার্গেট। তো টার্গেট এখানে মাঝখানে আর সাউন্ড AR নেওয়া হয়েছে। বুঝতে পারছো আশা করি বিষয়টা? আগে আমরা দেখলাম শেষে আর সাউন্ডের জন্য ER ছিল, তাই না? এবার এখানে শুরুতেই বা মাঝখানে আমরা AR নিয়ে নিলাম। টার্গেট এর অর্থ লক্ষ্য। পরবর্তী কার্টুন, এটা তো পরিচিত শব্দ, কার্টুন, CAR, কার, TOON, টুন, কার্টুন, কার্টুন। তো এখানেও কিন্তু মাঝখানে আর সাউন্ড, কাজেই আমরা এখানে বানানে AR নিয়ে নিয়েছি। কার্টুন, কার্টুন অর্থাৎ ব্যঙ্গচিত্র। পরবর্তী যে শব্দ রয়েছে এটা হচ্ছে হারভেস্ট, যদি ভেঙ্গে উচ্চারণ করি HAR, এটা হার, যে HAR, হার, VEST, ভেস্ট, VEST, ভেস্ট, হারভেস্ট। তো এখানে মাঝে রয়েছে কিন্তু আর সাউন্ড, কাজেই আমরা এখানে নিলাম AR। এই হারভেস্ট শব্দের অর্থ ফসল কাটার সময় বা ফসল কাটা বা ফসল বলতে পারো। এবারে রয়েছে আমাদের আর সাউন্ড দিয়ে কার্পেট, CAR, কার, PET, পেট, এই যে কার্পেট। তো কার্পেট শব্দেও মাঝে আমরা আর সাউন্ড, তাই আমরা ER না নিয়ে AR নিয়ে নিলাম। কার্পেট শব্দ তো কার্পেট বুঝি বা গালিচা বুঝি, সেটা পেতে দেওয়া যে হয়। আচ্ছা, পরবর্তীতে এখানে সেম প্যাটার্নে কিছু শব্দ দেখো, যে পার্ডন, PAR, পার, DON, ডান, পার্ডন। তো এখানে কিন্তু মাঝখানে আর সাউন্ড, তাই AR। হচ্ছে কার্বন, কার্বন, বা মার্জিন, মার্জিন, পার্সেল, এগুলোতে AR করে নেওয়া হয়েছে। আশা করি বিষয়গুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো। ওকে, সো এবার যে বিষয়টা সেটা হলো সেট 3। সেট 3 দিয়ে আমরা দেখবো একদিকে AR শুরুতে রয়েছে আর সাউন্ডের জন্য, আরেকদিকে দেখবো আমরা EAR রয়েছে। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি EA এর সাউন্ড যদি তোমরা শেখো, পেয়ার সাউন্ড, তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে। ওখানে এগুলো শেখানো আছে। পেয়ার সাউন্ডগুলো তোমরা দেখো, ভাওয়েল পেয়ার সাউন্ড,
বুঝতে পারবে। সমস্ত ক্লাসগুলো কিন্তু চ্যানেলে আসে, তোমরা দেখে নিতে পারো, ভিজিট করো চ্যানেলটা। তো এবারে এখানে শব্দ আর্ম, এগুলো প্র্যাকটিস করবে কিন্তু, জাস্ট প্র্যাকটিস, কোনো নিয়ম মাথায় রাখবে না, জাস্ট প্র্যাকটিস। ARM আর্ম, ART আর্ট, আর্ট, ARK আর্ক, আর্ক, ARCH আর্চ, আর্চ, ARRMY মি, আর্মি, আর্টিস্ট, ARRTIST টিস্ট, আর্টিস্ট। তো এগুলোতে শুরুতে আর সাউন্ড AR। ওকে, এইদিকে দেখে নেই আর সাউন্ডের জন্য কিছু EAR ব্যবহার করা হয় শব্দে। হ্যাঁ, EAR, আর TH তে থ, আর্থ, EARN আর্ন, EARRLY লি, আর্লি, আর্থ, আর্ন, আর্লি। মাঝেও রয়েছে যেমন হার্ড, এই কিছু শব্দ, HEARD, হার্ড, লার্ন, সার্চ। তো এগুলো একটু প্র্যাকটিস করবে, বাংলা উচ্চারণ দেওয়া আছে, আশা করি অসুবিধা হবে না, তো পড়ে রাখবে এইভাবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।